সম্মানিত ভাইরা, এইখানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কি বলেন? দায়িত্বশীল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস নামের সংখ্যা একটা ছোট হাদিস আপনার কাছে উপস্থাপন করেছি, কুল্লুকুম রাঈ, কুল্লুকুম রাঈ, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, এবং প্রত্যেকেই তার নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করে। সবাই ভাড়া, আমি যদি জেলা দায়িত্বশীল হয়ে থাকি, এই জেলার সমস্ত মানুষের কাছে আমার এই দাওয়াত, দিনের দাওয়াত, আমার এই দিনের সৌন্দর্য, এই দিনের কল্যাণকর দিকগুলো এবং দিন থেকে মানুষ দূরে সরে গেলে যে ক্ষতিকর দিকগুলো, এগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেয়া এটা আমার একান্ত দায়িত্ব। কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে দুইটা সূরা নাযিল হয়েছিল, তাই না? একটা সূরা মুজাম্মিল আর নাকি আমার কাছে মনে হলো যে একটা সূরা রাতে নাযিল হয়েছে আর একটা দিনে নাযিল হয়েছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুজাম্মিল মানে কি? কম্বল মুড়ি দিয়ে শয়নকারী। আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজের নবুয়ত পেলেন, কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন রাতের বেলা। বলো দেখি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়িয়ে যাও, ঘুমানো যাবে না। দাঁড়িয়ে যাও, ঘুমানো যাবে না। কাকে বললেন? কে বললেন? আল্লাহ। ধমক দিয়েছেন, দাঁড়াও। খুব মানে কি? দাঁড়িয়ে যাও। তাহলে তোমাকে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব পালন করতে গেলে তোমার ঘুমানোর সময়টা কোথায়? ইল্লা কালিলা, তবে হ্যাঁ সামান্য সময় ঘুমাইতে পারো। নিসফাহু, আমি বলছি অর্থ তোমার তার থেকে কিছু কম। তাহলে কয় ঘন্টা? রাত কয় ঘন্টা? এবারে যে অর্ধেক রাতের দিন ধরে দিন, অর্ধেক হলে কত? 6 ঘন্টা। তার কম মানে কত? 5 ঘন্টা। মানে 5 ঘন্টার উপরে আসলে মানুষের ঘুমের দরকার নেই। বোঝা গেছে কিনা? এই কোরআন থেকে আমরা বুঝতে পারি যে অর্ধেক রাত আপনারা 10টায় শুবেন আর সেই সকাল 8টায় উঠবেন, এই 8 ঘন্টা ঘুমানোর অধিকার আপনার নাই। এই 8 ঘন্টা ঘুমানো আপনার যায়ই না। এক ডাক্তার বলছে, চিকিৎসা বিজ্ঞান বলে, স্বাস্থ্য বিজ্ঞান বলে যে একজন ব্যক্তি রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত 5 ঘন্টা ঘুমায়, এইটাই হলো ঘুম। আর বাকি সময় কি ও শুয়ে থাকে, ওদিকে ঘুম না, ওদিকে ঘুম পারলো না পারলো। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা রাসূলকে দায়িত্ব দিলেন নবুয়তের, রাত্রে শুয়েছিল কম্বল মুড়ি দিয়ে, বলতে ঘুমিয়ে দিলে, দাও তোমার ঘুমানোর কাজ না। দিনের বেলায় চাদর মুড়ি দিয়ে চাদর গাইতে বসে রয়েছে, এই মুদাসসির, এই চাদর গাইতে বসে রয়েছে কেন? তুমি কেন চাদর গাইতে বসে বসে ঘুমাইতেছ? দাঁড়াও, ফামজি, মানুষ সতর্ক, মানুষ জাহান্নামে নিয়ে যাচ্ছে, আগাম প্রোগ্রাম করে মানুষ ক্ষতি করছে, অকল্যাণকর কাজ করছে। দাঁড়াও, ফামজি, মানুষ সতর্ক করো। আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহর আইন, আল্লাহর দুনিয়া বাস্তবায়ন করার জন্য কি ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এটাই কাজ। বরত্ব ঘটনা দিলে সব জায়গায় আল্লাহকে বড় মানা, সব জায়গায় আল্লাহর কর্তৃত্ব মানা, সব জায়গায় আল্লাহ কি আইন মানা, এটা নেই বরত্ব, আল্লাহর বরত্ব। এরপরে আল্লাহ তাআলা আগে আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনার কাছে যা আমি পৌঁছালাম সবকিছু পৌঁছান মানুষের কাছে। যাতে কোনো একটু অংশ পৌঁছার ব্যর্থ হন, আমার আল্লাহর তার রিসালাত, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন। কে বলেছে? আল্লাহ।
আমাদের দায়িত্বশীল, আমাদের আমরা কার অনুসারী? আল্লাহ রাসূলের অনুসারী, তাই না? আল্লাহ রাসূল আমাদের আদর্শ। সেই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন রাতের বেলায় ঘুমাতে পারবে না, আর দিনের বেলায় বসে থাকতে পারবে না। তাহলে দিন ভরে তোমাকে টই টই করে ঘুরে বেড়াতে হবে, মানুষকে সতর্ক করতে হবে, মানুষের ধারে ধারে যেতে হবে, মানুষের কর্ম করে দাওয়াতটা পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা এখানে যে আয়াত ব্যবহার করেছেন, দু জায়গায় কি করেছেন? আমরের দিকে ব্যবহার করেছেন। আমর মানে কি? আদেশ। আমর মানে হুকুম, আদেশ করা। আদেশ মানে কি? প্রত্যেকটা ফরজ। আল্লাহ তাআলা যতগুলো আদেশ, প্রত্যেক আদেশে কি ফরজ। তাহলে আমি একজন ছোট্ট দায়িত্বশীল, একটা ইউনিটের দায়িত্বশীল। একটা ইউনিটের যত বড় দায়িত্ব চিন্তা করে দেখেছেন, কত বড় দায়িত্ব। আপনার যে ইউনিটের দায়িত্বশীল, যে গ্রামে একটা ইউনিট আছে, ওই গ্রামে 700 লোক, 1000 লোক বাস করে, ওই গ্রামের প্রত্যেকটা মানুষের কর্ম করে আপনার দাওয়াত পৌঁছানোর দায়িত্ব। আপনি একজন ওয়ার্ডের দায়িত্বশীল, আপনার ওয়ার্ডে 3টা গ্রাম আছে, 3টা গ্রামে 3000 লোক আছে। এই 3000 লোকের প্রত্যেকের কাছে আপনাকে দায়িত্ব দাওয়াত পৌঁছানোর দায়িত্ব। আপনি দায়িত্বশীল, আপনার ইউনিয়নে 20,000 লোক বাস করে, এই 20,000 25,000 লোকের কাছে আপনার দায়িত্ব। আমরা মনে করি আমার ইউনিয়নের দায়িত্বশীল, তত বড় দায়িত্ব না, আমি তো সমস্যা কি, 1-2 ঘন্টা কাজ করলে তো হয়ে যায়, আর কাজ দেখেন। আপনি চিন্তা করে দেখেন তো, যে আপনার এই 27,000 30,000 লোকের কাছে দাওয়াত পৌঁছানো, যে আপনার একটা প্ল্যান আছে কিনা, আমার মাথায় টার্গেট আছে কিনা। যদি থাকে তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকেও ছেড়ে দেন নাই। ধমক দিয়ে বললেন রাতে ঘুমাতে পারবে না, কম্বল গায়ে দিয়ে, আর দিনের বেলায় বসে থাকতে পারবে না চাদর মুড়ি দিয়ে। রাতের বেলায় তোমাকে কি করতে হবে? দাঁড়িয়ে যেতে হবে, সেখানে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আর দিনের বেলায় তোমাকে মানুষের কাছে ওইটাই তো ঘুরে বেড়াতে হবে, প্রত্যেকটা মানুষের কর্ণ করে দেওয়া পছন্দ। তাহলে আমি এত বড় দায়িত্বশীল, আমাদের তো পেরেশানি ওই পরিমাণ আছে কিনা দেখার বিষয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়াল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আতাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই আয়াতের ব্যাখ্যা বোঝা যায় যে আপনার যেরকম দায়িত্ব ছিল, ওই দায়িত্ব এলাকার কোনো লোক যদি জাহান্নামে যায়, আপনাকে ধরবে। এরা দায়িত্বশীল ছিল আর আমাকে দাওয়াত দেয় নাই, এরা আমাকে কি সঠিক পথে চলার জন্য আমাকে দিক নির্দেশনা দেয় নাই। আজকে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন, তাদেরকে আমরা পদপিষ্ট করে, তাদেরকে অপমান করে আমি জাহান্নামে যাবো। মানে কি? আমার পায়ের নিচে পদপিষ্ট করবো। তাহলে আমাদের যে বড় দায়িত্ব, এই দায়িত্ব যেমন আল্লাহর পক্ষ থেকে আমরা চাইনিজ দায়িত্ব আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেই দায়িত্ব পালনের একদিকে সতর্কবাণী আছে, আর কিছু সংবাদ আছে। আবার যদি আমি দায়িত্ব পালন করি, আমার দায়িত্ব পালন করার আমি যদি আমার এই জনপদে দায়িত্ব দেওয়া দিয়ে যে কয়জন মানুষকে আমি দিনের পথে আনতে পারবো, যে কয়জন মানুষকে আমি এই কাজে কি করতে পারবো, শরীক করতে পারবো, প্রত্যেকটা মানুষের এই ভালো কাজের সওয়াবের যোগফল আমার আমলনামায় লিখে আছে। একটা হাদিস আছে, কিয়ামতের দিন দায়িত্বশীলকে তার লোকদের সামনে পিস মোটা করে বেঁধে তাদের হাজির করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই দায়িত্বশীল সম্পর্কে কোনো অভিযোগ আছে কিনা। যদি অভিযোগ দেয় আর সে যদি যথাযথ হয়, তাহলে ওই অভিযোগের জবাব না দিয়ে ওই অভিযোগের শাস্তি ভোগ করে আগ পর্যন্ত দায়িত্বশীল জান্নাত দিতে পারবে।
আমরা যে কত গ্রুপ আছে এখানে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকটা কর্মী আমি দায়িত্বশীল, প্রত্যেকটা সমর্থক আমার জন্য দায়িত্বশীল। সে দায়িত্বের পরিধি আমাকে বুঝতে হবে। সময় আমি সভাপতি, আমার আন্ডারে একটা কমিটি আছে, সেক্রেটারি আছে, বাইতুল মাল সম্পাদক আছে, অফিস সম্পাদক আছে, সাংগঠনিক সম্পাদক আছে, প্রকাশন সম্পাদক আছে, প্রচার সম্পাদক আছে, আছে না? এই প্রত্যেককেই যথাযথভাবে পরিচালনা করা, প্রত্যেকের কাজ ঠিকমতো বুঝিয়ে দেওয়া, প্রত্যেকটা কাজ ঠিকমতো তদারকি করা, এই কাজটা আমার। আমি একটা ইউনিটের সভাপতি, আমার সেক্রেটারি আছে, বাইতুল সম্পাদক আছে, আমার বাইতুল সম্পাদক সবার কাছে টাকাগুলো ইয়ারতগুলো উঠাইলো কিনা এই দায়িত্ব আমার। বাইরে এই মাসে আমার টাকা বেশি উঠে নাই, আপনি কি করেছেন? না বাইতুল সম্পাদক উঠাই নাই, না, ওই যে একটা দায়িত্ব আপনার, আপনি প্রধান দায়িত্ব বুঝতে হবে। সারা জেলায় যত কাজ হয় সব কাজের জন্য কোন থানা দায়িত্ব যদি কেন্দ্রীয় বলছে রিপোর্ট জমা দেওয়ার সময় সেক্রেটারি বলে, সেক্রেটারি বাইরে জেলা আমির বলে, কারণ মূল দায়িত্বশীল তো জেলা আমির, যিনি সভাপতি যে এলাকার তিনি তার মূল দায়িত্বশীল। সভাপতি যদি মনে করেন আমি সেক্রেটারি করে দিলাম, জেলা আমির মূল দায়িত্বশীল কে? মূল দায়িত্বশীল সভাপতি, যিনি যে এলাকার সভাপতি। সভাপতিকে চিন্তা করতে একটা সুন্দর একটা চিন্তা করতে হবে যে আমি এই এলাকার প্রত্যেকটা মানুষের কর্মকর্তা এই দাওয়াত পৌঁছানোর জন্য আমার কি কি পন্থা অবলম্বন করতে হবে, আমার বডি নিয়ে আমি চিন্তা করবো, সেই কাজগুলো এক সুন্দর পরিকল্পনা গ্রহণ করব, সেই পরিকল্পনা গ্রহণ করে সেগুলো বন্টন করব, বন্টন করে দিয়ে দিয়ে সেগুলো প্রত্যেককে আবার আদায় করার জন্য আমি তদারকি করবো, আর তদারকি করার পরে সেগুলো আমার রিপোর্টিং করবো। সেটা কার দায়িত্বটা? সভাপতির দায়িত্ব। আর সেক্রেটারি দায়িত্ব নিষ্ঠা করেছেন, সেক্রেটারি দায়িত্ব হলো প্রত্যেকটা কাজ তদারকি করার মূল দায়িত্ব কার? সেক্রেটারি। কাজ হলো না হলো সেটা কি রিপোর্ট করার দায়িত্ব কার? সেক্রেটারি। সেক্রেটারি সভাপতি সমস্ত সভাপতি সমস্ত নলেজ দেবে, তার কাজ। বাইতুল মাল সম্পাদকের কাজ হলো তার বাইতুল মাল উঠানো। আমাদের ওয়াদা কিন্তু বাইতুল মাল উঠানো, শুধু আমার বাইতুল মালকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করা, আরেকদিকে বাইতুল মালকে প্রপার ইউজ যাতে হয় তার একটা পরিকল্পনা গ্রহণ করা। আমার বাইতুল মাল যেখানে যে টাকা খরচ করা দরকার সেই পরিমাণ টাকা আমার আছে কিনা সেটার জন্য কি আমাকে একটা পরিকল্পনা গ্রহণ করা। সংগঠনের কাজ ব্যক্তির হলো আয় বুঝে কি ব্যয়, আর সংগঠন হলো ব্যয় বুঝে আমার কত টাকা লাগবে, আমার এই ইউনিটে চালাইতে, আমার এই ইউনিটের ওয়ার্ডটা চালাইতে, আমার ইউনিয়ন চালাইতে আমার কত টাকা লাগবে, আমার এই সেই টাকার আমি কোত্থেকে আমি সেগুলা ইনকাম করবো, সেটা কোত্থেকে আসবে, এগুলো বাইতুল সম্পদের মাথার মধ্যে কি কন্টিনিউ চিন্তা রাখতে হবে। চিন্তা করেন টিপালা পথ করে দিয়েছে। কাজেই সম্মানিত ভাইরা, প্রথম কথা হলো যে দায়িত্বের অনুরোধের কাজ না করি তাহলে কিন্তু কিয়ামত দিন আমার ধরা খাইতে বেশি সময় লাগবে। একদিকে দায়িত্ব পালন করে আমি সম্মানিত হবো দুনিয়া আখিরাতে, আরেকদিকে দায়িত্বের অবহেলার কারণে আমাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে হবে, আখিরাতে কি ক্ষতিগ্রস্ত। এরপরে 2 নম্বর যে বিষয়, একজন দায়িত্বশীলকে তার সবসময় চিন্তা করতে হবে দুনিয়ার চাওয়া পাওয়া, লোভ লালসা, আরামায় সেগুলো সব ত্যাগ করতে হবে। দায়িত্বশীল যদি নিজে আরাম করে আর কর্মীদের কাজ দেখে করবে, দায়িত্বশীলকে আগে নিজে কি কষ্টের কাজটাকে বেছে নিতে হবে। দায়িত্বশীলকে আগে ময়দানে তৎপর হতে হবে, তারপরে অন্য তৎপর হবে। আর দায়িত্বশীল যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব নিয়ে ব্যস্ত থাকে, তার পরিবার নিয়ে ব্যস্ত থাকে, আর সেখানে এক একটা অজুহাত দিল যে আমার এই সমস্যা দিলে তোর ওই ইউনিটে কাজ হবে না, ওই ওয়ার্ডে কাজ হবে না, ওই ইউনিয়নে কাজ হবে না। সবাই আমি কথা দীর্ঘায়িত করবো না, পরিশেষে আপনাদের যে কথা বলতে চাই, হিমসের গভর্নর একটা কাহিনীটা আপনারা কি জানেন? হিমসের গভর্নর নাম জানেন আপনারা?
হিমসের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবু সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর ছিলেন। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নরের সাথে থাকার সময় ওই এলাকার জনগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চারটা অভিযোগ দিল। কয়টা অভিযোগ? চারটা। এক নম্বর অভিযোগ হলো তিনি প্রতিদিন অনেক দেরি করে কি বাজার থেকে বের হন। দুই নম্বর অভিযোগ হলো আমরা রাতের বেলায় কোনো সমস্যায় পড়লে তাকে ডাকলে সে বের হয় না। তিন নম্বর অভিযোগ হলো সে মাসে একদিন অফিস করে। চার নম্বর অভিযোগ হলো তিনি মাঝে মধ্যে কি জ্ঞান হারিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন একজন দায়িত্বশীলের এই দুর্বল থাকা উচিত না, একজন দায়িত্বশীলের এই দুর্বল থাকা উচিত না। উনি বললেন চারটা অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন তোমার জনগণ তোমার বিরুদ্ধে চারটা অভিযোগ এনেছে, চারটা অভিযোগ ঠিক? বলে হ্যাঁ, চারটা অভিযোগ সত্য অভিযোগ। উত্তর দাও কেন এরকম হয়? তোমার দায়িত্ব হিসেবে এরকম করার কথা না। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একজন গভর্নর, কিন্তু আমার বাসায় কোনো কাজের লোক নেই। আমার থেকে নাই কোনো কাজের লোক। প্রতিদিন সকালবেলায় আমি প্রথমে জব থেকে গিয়ে আটা বানাই, আটাতে খামির বানাই, সেই খামির দিয়ে আমি রুটি তৈরি করে নিজে খাওয়া দাওয়া করার পর আমি কাজ শুরু করবো। তাই দ্বিতীয় অভিযোগ রাতের বেলায় তাকে ডেকে পাওয়া যায় না, বলাই না। উত্তর দিলেন আমি দিনটাকে আমার জনগণদের রেখেছি আর রাতটা আমি আল্লাহর জন্য রেখেছি। আমি রাতে শুধু আল্লাহকেই, আল্লাহর সাথে আমি সম্পর্ক তৈরি করি, আমি আল্লাহর সাথে কাটাই। তিন নম্বর অভিযোগ মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও, বলে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় আমার ক্ষুধার্ত লাগে। যখন বেশি ক্ষুধার্ত থাকে তখন কি হয়ে যায়? অজ্ঞান। চার নম্বর অভিযোগ তুই মাসে একদিন অফিস কর না, বলে আমার পরিধানের কাপড় চোপড় একেবারেই কম, পরিধানের কাপড় চোপড় কি একেবারেই মাসে একদিন আমি কাপড়গুলো ধুয়ে শুকা দিই, যার কারণে ওই দিন আর আমি অফিস করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম খলিফা তখন কিন্তু মুসলমানের স্বর্ণযুগ, টাকার কোনো অভাব ছিল তখন? টাকা পয়সার কোনো অভাব ছিল? অভাব ছিল না। আল্লাহ রাসূলের পরের যুগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, জানেন কি? আবু হুরায়রা অজ্ঞান হয়ে যেত। সে আবু হুরায়রা তখন একে গভর্নর রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করে। আর আবু হুরায়রা বলে তুমি সেই আবু হুরায়রা যে আবু হুরায়রা কি না খেয়ে দেখে অজ্ঞান হয়ে বোঝাতে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে মানে মানুষের টাকা পয়সা কি পরিমাণ পৌঁছে দিল, তারপরে সহিংসের গভর্নর এত অভাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমার একজন গভর্নর এত গরিব থাকতে পারে না। উনি 1000 স্বর্ণ মুদ্রা সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন। সাইদ ইবনে আমির বললেন এর মধ্যে কি আছে? বলে 1000 স্বর্ণ মুদ্রা আছে, যেটা কি হবে? এইটা দিয়ে আপনার অভাব দূর করা যাবে। উনি সেই বস্তা নিয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে, চিৎকার করে দিয়ে বলতেছে স্ত্রী শোনো শোনো, অত্যন্ত দুঃসংবাদ আছে। বলে কি দুঃসংবাদ? যে আমার ঘরে দুনিয়া ঢুকেছে। আমার ঘরে কি ঢুকেছে? দুনিয়া ঢুকেছে। স্ত্রী বললেন যে এইগুলা ঘরে ভিতরে ঢুকাবেন না, আপনার বাইরে থেকে এগুলোকে কি গরিব মিস্ত্রিকে আপনার জনগণকে দান করে দেন, এগুলো লাগবে না, ঘরে ভিতরে আমিও দুনিয়া ঢুকাতে চাই। আমরা ইসলামে আন্দোলন করি, ইসলামে আমার দায়িত্বশীল, আমাদের কাছে এগুলো বলবো না। উদাহরণ, আমরা যদি আমাদের সেই উত্তর শহীদের মতো দুনিয়াকে বেছে না পেলে, দুনিয়ার লোক লালসা আরামায় সব পিছনে পেলে, দুনিয়ার সুখ সুবিধা সব পায়ে ঠেলে যদি আমরা ইসলামী আন্দোলনের কাজ করতে পারি, তাহলেই কেউ বিজয় সম্ভব, তাহলে কেউ দায়িত্ব জনগণ পালন করা সম্ভব। আর এখন সুযোগ এসেছে, আমার নানান ব্যবসা এখন সম্প্রসারিত করার সুযোগ আছে।
আমার সরকারি বিভিন্ন কাজে ঢোকার সুযোগ আছে, বিভিন্ন টেন্ডার করার সুযোগ আছে, আমার ওয়েবসাইটে চালের ডিলার নেওয়ার সুযোগ আছে, নানান সুযোগ আমার সামনে আছে। আর আমি সেই সুযোগ গ্রহণ করার চেষ্টা করি, সেদিকে দাবি দেওয়া হইল, তাহলে অন্য কিছু দায়িত্ব পালন করার মতো আসলে কি যোগ্যতা আমার নাই, বুঝতে হবে। তাহলে আগে আপনাদের রক্ত আহ্বান যারা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। কাজে লাগানো এই নয় যে আমি দুনিয়া কামাবো, আমার সুযোগটা কাজে লাগার মনোভাব প্রত্যেকটা মানুষের কর্ণ করে কি দাওয়াতকে পৌঁছাবো। আমি একদিন ইউনিয়ন সভাপতি, আমি ইউনিয়ন সভাপতি প্রশ্ন করি যে আপনার এই 1 বছরে আপনার ইউনিয়নে কয়জন কর্মী বেড়েছে? আজকে আপনি প্রশ্ন করি আপনার ইউনিয়নে 10,000 20,000 লোক আছে, সেখান থেকে কত পার্সেন্ট সহযোগী আমরা বানাতে পেরেছি 1 বছরের মধ্যে? আমি তো আপনাদের প্রশ্ন করি যে 1 বছরের মধ্যে আমার 35টা 20টা 30টা 40টা গ্রাম আছে, এই কয়টা গ্রাম আমার ইউনিট তৈরি হয়েছে? যদি আমাদের 5-4 জন কর্মী, একজন সক্রিয় সহযোগী একটা ইউনিট হয়, তাহলে এক গ্রামে তো 20টা ইউনিট হওয়া কথা। কি বলে একটা গ্রামে 20টা ইউনিট হলে ওই গ্রামের লোক থেকে দাওয়াত পৌঁছানো সম্ভব? তাহলে আমার একটা ওয়ার্ডে যদি 3টা গ্রাম থাকে, 360টা ইউনিট হলে না আমার বোঝা যাবে ওই এলাকায় আমি কি দাওয়াত আমি সবার কাছে পৌঁছতে পেরেছি। কিন্তু আমরা আত্মতুষ্টিতে বলি, আমি মনে করি আমার ইউনিয়নের সবচেয়ে কর্মী বেশি, আমার 2জন 3জন কর্মী, আমার প্রত্যেকটা ওয়ার্ডে কাজ আছে, প্রত্যেকটা গ্রামে আমার কাজ আছে, আমি খুব সন্তুষ্ট। আপনি গুণগণে দেখেন, আপনি কয়জন লোক আপনার কি সমর্থন, কয়জন লোক আপনার কর্মী, কত পার্সেন্ট কর্মী? আর আমি বিজয় করতে গেলে আমাকে কত লোক আমাকে কর্মী বানাতে হবে? আল্লাহ তাআলার সুন্নাত আছে, আল্লাহ তাআলা কোনো জনপদের জোর করে চাপিয়ে দেন না ইসলামী আন্দোলন, ইসলামী আইন, ইসলাম বিজয় করার জন্য জোর করে চাপিয়ে দেন না এটা, যতক্ষণ পর্যন্ত ওই জনপদের অধিকাংশ লোক কি ওই পক্ষে না আসে। এই লোকদেরকে আমাদের পক্ষে আনার জন্য আমাদের তৎপরতা সতর্ক আছে। দীর্ঘায়িত করতে চাই, আমাদের সুযোগ যেটা এসেছে, সামনে আমাদের একটা বিরাট যুদ্ধ আছে। সেই যুদ্ধের যদি আমরা এখন থেকে প্রস্তুতি না পারি, তাহলে আমরা যুদ্ধ যদি হেরে যাই, তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের কঠিন সময় আসছে। আপনার বিএনপি আমলি করতে কিছু লাগে না, দাওয়াতি কাজে করা লাগে না, অটোমেটিক তারা হয়ে যায়। প্রত্যেকটা বাড়িতে আমার বিএনপি নামে আমলি আছে না? জিজ্ঞেস করেন আপনি কি বিএনপি করেন আমলি করেন? হয়তো বিএনপি করি না আমলি করি, কিন্তু প্রত্যেকটা বাড়িতে জামাত আছে, প্রত্যেকটা গ্রামে কি জামাত আছে? আজকাল আপনারা মনে করতেছেন যে আপনাদের লোক ভোট দিবে, সব বলতেছে না যে ভাই এবার জামাতকে ভোট দিবে, সেটা কত আসছে, এবং এরা আসতে পড়তেছে, এরা কতদিন এই কথার কমেন্টমেন্টই রাখবে। কারণ আমরা যদি সাহস করে তাদের সামনে দাঁড়াতে না পারি, আর দাওয়াত যদি তাদের কাছে পৌঁছাতে না পারি, দাওয়াত নিয়ে তাদের যদি যাইতে না পারি, তাহলে হয়তো তারা এখন বলতেছে তো ভোট দেবে, কিন্তু যখন জোয়ার শুরু হয়ে যাবে একদিকে, তখন আপনি সেই জোয়ারে আপনার সর্ব বসে যাবে। কাজে আমাদের সামনে মাত্র অল্প কয়েকটা দিন, মাত্র 5 মাস, 5 মাস 5 কত 150 দিন, 124 দিয়ে ভাগ করে কত কয়েক ঘন্টা, কয়েক হাজার ঘন্টা। যে কয়েক হাজার ঘন্টা যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে না পারি, ঠিক করে ব্যবহার করতে না পারি, তাহলে পরবর্তী দিনগুলিতে আমাদের জন্য কি অপেক্ষা করতে হবে লেখা হতে আছে। দেশের পরিস্থিতি আমরা নিশ্চয়ই লক্ষ্য করছি। চাঁদাবাজদের বিরুদ্ধে লাইভ করার কারণে খুবই হত্যা করা হয়েছে, এবং যারা করেছে তাদের বিরুদ্ধে তাদের নামটা বলতে পারছে না, কারা কারা মানুষ জানে না, তাদের নামটা বলে তারা কি কেঁপে যায়, বুঝতে পেরেছেন? তাহলে আগামী দিন কত ভয়াবহ হতে পারে। কাজে করে আমাদের সময়, এখন কাজ করার সময়, বুঝতাম নেই কম্বল গায়ে দিয়ে সেটাকে সময় নয়, এখন মধ্যে চাদর গায়ে দিয়ে বসে থাকার সময় নয়, এখন দাঁড়াতে হবে, এবং কি মানুষকে সতর্ক করতে হবে, মানুষের দ্বারা দ্বারা কর্ণ করে আমার দাওয়াত পৌঁছাতে হবে। রাতের তারা দাঁড়াতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। দিনের বেলায় ঘর ছোঁয়ার, রাতের বেলায় যায় না আমাদের,
যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা আশা করি এবং বিশ্বাস করি নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের আগামী দিনের মধ্যে এগিয়ে আছে, শুভদিন আছে। আর শুভদিন মানে হয় না যে আমরা ধনী হয়ে যাবো, না, আমরা ইসলামকে বিজয়ী সময় পাই। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী দলের, কালকেই দেখলাম ইসলামী দলের একটা অংশ বিএনপি সাথে মিলেমিশে দেখছেন না, সেখানে কি বলেছে যে আমরা ইসলাম বিরোধী কোন আইন পাস করবো। আপনি বলেন দেখি বাংলাদেশে ইসলাম বিরোধী আইন পাস করার কোনটা বাকি আছে কিনা? বাকি আছে? এখন যে সংবিধান যে আইন সবই ইসলাম বিদ্বেষ, কিন্তু মোটা কথা হুজুর এটা বোঝে না, যেই কথা বললে তারা গলে যায়। তারা কেন বলে না ইসলাম বিরোধী আইন সবগুলো বাতিল করবে, এই কথা বলে না কেন? ইসলাম বিরোধী অর্থনীতি আছে ইসলামের বিরুদ্ধে, সংস্কৃত অর্থনীতির বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থা ইসলামের বিরুদ্ধে, বিচার ব্যবস্থা ইসলামের বিরুদ্ধে, সবই ইসলামের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে আইন করা লাগবে কেন? আইন করা লাগে, আর সংবিধান আইন করে বসে আছে। এই বিষয়ে সতর্ক করতে হবে। সতর্ক করতে পারি তাহলে মানুষ নিঃসন্দেহে আপনার আমাদের সেই শক্তি আছে, আমাদের সীমানী শক্তি, চারিত্রিক শক্তি, ঐক্যের শক্তিতে আমরা দেখাতে পারি, মানুষ আমাদের সাথে আসবে। আমাদের কথা বিজ্ঞায়িত করতে চাই না, আমরা দায়িত্ব পালন করি, তাহলে একদিকে যেমন আমরা দুনিয়াতে কি হবো, সম্মানিত হব, এবং পরকালে আমরা সম্মানিত পাবো, মুক্তি পাবো, আমরা জান্নাত পাবো। আর দুনিয়াতে যদি আমরা অবহেলা করি, আজকের এই সম্মানের আগামী দিনের মধ্যে কি দুঃস্বপ্নের কারণ হবে, এবং পরকালে আমাদের তুলে আসার দিন আজাদ, আমাদের কঠিন আজাবে নিক্ষেপ করা। তোমার ভাই আসুন, আজকের এই দায়িত্বশীল কর্মশালায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমার যেখানে যে দায়িত্ব আছে, আমার যে বিভাগের দায়িত্ব আছে, সেই বিভাগের দায়িত্ব আমি যথাযথ পালন করব। সেই দায়িত্ব পালন না করে আমি ঘুমাবো না, আমি আত্মসমালোচনা করবো। আজকে আমার যে দায়িত্বগুলো ছিল, আমার যে কাজগুলো ছিল, এই কাজগুলো আমি কতটুকু করতে পেরেছি, আমি আত্মসমালোচনা কি করি? দেখা যায় করতে আত্মসমালোচনা করি, কিন্তু কি আত্মসমালোচনা করি আমি যে আমার আজকে তো দায়িত্ব ছিল, সবগুলো দায়িত্ব পালন করতে পারছি কিনা, সবগুলো দায়িত্ব আমার যথাযথ হয়েছে কিনা, সেগুলো কি যদি আমি আত্মসমালোচনা করতে পারি তাহলে কি আমার কাজ বাদ। আলহামদুলিল্লাহ, আমরা অন্যান্য থানার চেয়ে আমরা সদর থানাকে একটা আদর্শ থানা মনে করি, একটা মডেল থানা মনে করি, যে থানা ভাইরা আমরা মনে করি না ভারত সক্রিয়, কিন্তু এই থানাকে আমাদের বিজয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা এখন অনেক পেছনে আছি। কাজে সেই বিজয়ের জন্য আমাদের যে শক্তি দরকার, যে সাহস দরকার, যে যোগ্যতা দরকার, যে জনবল দরকার, যে দায়িত্ব পালন করা দরকার, সেটা আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।